হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আপনারা আশা করি ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে রয়েছেন যে কখন আসলে আপনাদের রেজাল্ট পাবলিশ হবে প্রাথমিক সুপারিশের। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে নতুন চেয়ারম্যানের কিছু তথ্য জানা গেছে, সেগুলো আজকে আমরা শেয়ার করব। খুব শীঘ্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে। 18তমদের জন্য এটা একটা সুসংবাদ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। অর্থাৎ মফিজুল ইসলাম যিনি ছিলেন তার পরিবর্তে ইনি এসেছেন। রোববার মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছিল। এদিকে এনটিআরসি এর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে জানা গেছে। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে সকল কার্যক্রম প্রায় শেষের দিকে, তাই খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ করা হবে। তবে আশা করা যাচ্ছে 15 তারিখের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রকাশ করা হবে। তবে কোনো কার্যভেদে এটি বিলম্ব হতে পারে। তবে কিছু সাবজেক্টে এবার প্রতিষ্ঠান নাও পেতে পারে। আপনারা জানেন যে কিছু সাবজেক্টের শূন্য পদের তুলনায় আবেদন বেশি হয়েছে, তাই কিছু প্রার্থী হয়তো প্রতিষ্ঠান পাবে না। তবে খুব কম সাবজেক্টে এ ধরনের রয়েছে। আবার কিছু সাবজেক্ট রয়েছে যেখানে পাশ করা প্রার্থী কম কিন্তু শূন্য পদের সংখ্যা বেশি, তাই সেই শূন্য পদগুলো কিন্তু থেকে যাবে, যেগুলো 19তম নিবন্ধনের জন্য। তো আশা করা হচ্ছে যে 15 তারিখের মধ্যে আপনাদের প্রাথমিক সুপারিশের রেজাল্ট দেওয়া হবে। রেজাল্টের পরবর্তী কার্যক্রমগুলো কি কি হবে, কি আপনাদের করতে হবে, সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।